এটা একবার আপনারা হলেও ব্যবহার করুন এবং এর উপকারিতাটা বুঝুন, বুঝে তারপরে আপনারা চাষ করুন। তো চাষি সব মাছগুলো এখন ছেড়ে দিচ্ছেন। তো যেহেতু মাছগুলো অনেকক্ষণ ধরা তো আছে, আমরা এখন আছি কোষপুকুর। তো কোষপুকুরে আমরা সকালে একজনের পুকুরে ভিজিট করতে এসেছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই পুকুরটা, প্লাস সামনেও ওই পুকুরটা দেখতে পাচ্ছেন। অলরেডি জাল নামিয়ে দিয়েছেন চাষি। তো মাছ চেক করার জন্য বড় জাল দিয়ে, সব থেকে ভালো জিনিস বড় জাল দিয়ে চেক করা। কেননা কোন মাছটা কি আছে, জাল যেটা খেমন দিয়ে আমরা দেখতে পাই না, সেটা বড় জাল টেনে কিন্তু প্রত্যেকটা মাছ আমরা চেক করতে পারি। তো সেই কারণে চাষি কিন্তু বড় জাল নামিয়ে দিয়েছে পুকুরে। তো আমরাও সেইটা দেখার জন্য পাড়ে দাঁড়িয়ে আছি। তো আমরা সকালবেলা চলে এসেছি। ওনার প্রায় ৫টা থেকে ৬টা পুকুর আছে। এরকম ছোট 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 বলতে ২ বিঘে, ২.৫ বিঘে, ৩ বিঘে। আমার পিছনের পুকুরটাও দেখতে পাচ্ছেন। এই পুকুরটাতেও কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস জমে আছে এবং অক্সিজেনের প্রবলেম হয়। প্রত্যেকদিন সকালে মাছ ভাসছে এবং কিছু কিছু মাছ মরছে, সেটা চাষি বলছিল। তো বলাতেই আমরা কিন্তু এসছি। আমরা এই পুকুরটা বেশি, এই পুকুরটাতে হচ্ছিল সমস্যা। তো এই পুকুরটাতে আমরা অলরেডি এসে দেখছি গ্যাসের পরিমাণ অনেক বেশি আছে। দেখলেই বোঝা যাচ্ছে গ্যাসের মাছ উপরে ভেসে আছে এবং অতিরিক্ত পরিমাণে গেজা টাইপের উঠছে নিচে থেকে, মানে গ্যাস অবশ্যই এত। তো সেটাও আমরা চেক করে নেব। আর মাছটা চেক করবো, মাছের গায়ে প্রায় অনেকটা মাছে নাকি ঘা মতো এসছে, লাল লাল দাগ। তো সেগুলো আমরা চেক করব। তো আমরা মাছটা চেক করার সময় আপনাদেরকে আবার দেখাবো। তো চলুন বন্ধুরা, আমরা জালের ধারে যাই। দেখতে পাচ্ছেন ওপারটায় জাল টানা হচ্ছে, ওই এক কোনায় নিয়ে যেতে হবে জাল টেনে। আর এই সাইডে দেখুন এই পুকুরটা, এটাতেও কিন্তু সেম সমস্যা, মাছ ভাসছে এবং গ্যাসের সমস্যা আছে। তো এটাতেও মেডিসিন নেবেন উনি। আর এটা বিশেষ করে এইটার জন্য স্পেশালি উনি ডেকে। তো এইটা আগে চেক করব মাছগুলো কেমন আছে, মাছের অবস্থা কি এবং মাছে ঘা এসছে কিনা, সেগুলো সব দেখবো। দেখার পরে ওনাকে মেডিসিন সাজেস্ট করবো। তো চলুন আমরা মাছটা চেক করে নিই। ১ বিঘা এরিয়া, 6 থেকে 6.5 ফুট জল আছে। সেই জলে কতটা কি মেডিসিন লাগবে আপনাদেরকে বলবো। আগে আমরা মাছটা চেক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জাল টানা হচ্ছে। তো জাল টানার পরে আমরা মাছটা চেক করব কত সাইজের কি মাছ আছে। তো কি কি মাছ আছে সেগুলো চাষ থেকে জানবো এবং এখানে কি দিতে হবে সেটা মাছ চেক করার পরেই বলবো। আর গ্যাসের জন্য যেটা আমাদের দিতে হবে সেটা হচ্ছে গ্যাসের ওষুধ আমাদের যেটা আছে, গ্যাস আউট। এখানে অক্সিজেনের ঘাটতিটা হচ্ছে, সকালে করে প্রচুর পরিমাণে মাছ ভাসছে। তো অক্সিজেনের ওষুধটা আমরা দেবো। তো আমরা মাছটা চেক করার পরেই বলবো, আগে মাছটা দেখুন। তো জাল টেনে মাছ ধরার মানেটা হচ্ছে এখানে সব রকম মাছটা এই বড় জালে ওঠে এবং সব রকম মাছগুলো আমরা চেক করে দেখতে পারবো। এই সমস্ত মাছগুলোকে আমরা কাছ থেকে একদম দেখতে পাচ্ছি কোন মাছটায় কি আছে এবং কোন মাছটায় ঘা আছে এবং কোন মাছে পোকা লাগতে পারে বা ঘা আসতে পারে, সেগুলো আমরা চেক করতে পারবো। তো দেখুন চাষি আমাদেরকে মাছটা এনে দিয়েছেন। তো এই মাছটাতে লাল ঘা টাইপের তৈরি হচ্ছে, মানে ঘাটা কিন্তু লাগছে। এটা কিন্তু বন্ধুরা মৃগেল মাছ। মৃগেল মাছের যত মৃগেল মাছ এই জালটাতে আছে আমি দেখেছি, কম বেশি সব মৃগেল মাছগুলো কিন্তু তলায় ঘা চলে এসেছে, লাল লাল দাগ। তো এই ঘায়ের জন্য স্পেশালি চাষিকে আমরা ওষুধ রেফার করব। তো এখানে দেখতে পাচ্ছেন সব রকম মাছগুলোই উঠেছে জালে। তো বড় মাছগুলো বেছে বেছে চাষিরা ফেলে দিচ্ছেন, আর যে মাছগুলো ঘা টাইপের এসেছে তো সেই মাছগুলো এখানে দেখাচ্ছি আমি। দেখুন বন্ধুরা, ওখান থেকে চলে যাচ্ছে আর আমি খুঁজে খুঁজে মরে যাচ্ছি, হয় না বেশি খুঁজে না। ভালো ওই একটা দিই কর না, আমারটা দিই কর। কিন্তু এই মাছগুলো ধরেছে অ্যাকচুয়ালি চেক করার জন্য। এই মাছগুলো আমরা যথারীতি চেক করে আবার মাছগুলো ছেড়ে দেবো পুকুরে। দেখতে পাচ্ছেন এই মাছটার লাল লাল যে ছোপ ছোপ ঘা এসে গেছে। তো এইটা যদি ওষুধ না দেওয়া হয় তো এটা কিন্তু প্রত্যেকটা মাছের গায়ে ছড়িয়ে পড়বে আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন চাষি একটা কাতলা মাছ তুলে এনেছে। তো কাতলা মাছটার পেটে কিন্তু কোনো খোরাক নেই,
বা পুরো ইটের মতো শক্ত মাছটা। আমি পেট টিপছি কিন্তু কোনো কিছু খাবার বেরোচ্ছে না, পুরো মাছটা কিন্তু ইটের মতো শক্ত। তো বন্ধুরা, মাছ যতক্ষণ না আপনি নরম করতে পারবেন ততক্ষণ কিন্তু মাছ গ্রোথে আসবে না। তো এনার এই মাছটা প্রায় 6 থেকে 7 মাস হয়ে গেছে। এখানে যত মাছ দেখছেন ছোট থেকে বড় সব মাছগুলোই 6-7 মাস বয়স হয়ে গেছে, কিন্তু মাছের রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন কত ছোট। তো আমাদের মেডিসিন ইউজ করলে বন্ধুরা আপনারা এই মাছের গ্রোথটা কিন্তু এক মাসে বুঝে যাবেন কতটা গ্রোথ পাবেন এবং কি হতে পারে। তো সবাইকেই একবার বলবো আমাদের মেডিসিনটা একবার আপনারা হলেও ব্যবহার করুন এবং এর উপকারিতাটা বুঝুন, বুঝে তারপরে আপনারা চাষ করুন। তো চাষি সব মাছগুলো এখন ছেড়ে দিচ্ছেন। তো যেহেতু মাছগুলো অনেকক্ষণ ধরা আছে, না ছাড়লে আবার ওদের অক্সিজেনের সমস্যা হয়ে যাবে, তো সেইটা যাতে না হয় ওই জন্য আগে নাড়িয়ে চাড়িয়ে মাছটাকে ছেড়ে দিচ্ছেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যে কটা সব মাছই ঘাস খোরাকও করছে না, কোনো মাছের খোরাক নেই। বিকেল মাছের প্রত্যেকটা এসছে, আমি দেখেছি তলায় সব মাছগুলো লাল। মাছ ইটের মতো সব। মাছ ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে।